ব্রিগেডের মাঠে যে গীতা পাঠ হচ্ছিল ওটা আমার চোখে একটা ভণ্ড পাঠ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা একবার নয় 100 বার বলছি, একজন সনাতন ধর্মের মেয়ে হয়ে বলছি। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ব্রিগেডের মাঠে যে গীতা পাঠ হচ্ছিল ওটা আমার চোখে একটা ভণ্ড পাঠ। হ্যাঁ, একজন সনাতন ধর্মের মেয়ে বলছে তার চোখে ওটা ভণ্ড পাঠ ছিল। শুনুন, অষ্টমগিরি যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কথা বলছে তার বুকের পাট্টা এবং দম আছে, আর প্রশ্ন উত্তর দুটোই রেডি আছে। সাহস দেখেছো মেয়েটার? হ্যাঁ, সাহস দেখলে। হ্যাঁ, তোমার পার্সোনাল তোমার নিজস্ব মতামত বলছো যখন, সেটা তুমি তোমার মধ্যে রাখো না। এইরকমভাবে ওপেনলি উল্টোপাল্টা ভাষা উচ্চারণ করে কে বলে? বা ভদ্র ভাষা হয়তো বলা যায় যে গীতা পাঠটা হয়েছে ব্রিগেডের মাঠে, এটা আমার ঠিক মনে হয়নি, এরকমভাবেও তো বলা যায়, যায় না? সেখানে দাঁড়িয়ে তুমি বলছো ভণ্ড পাঠ। আরে ভাই, গীতা পাঠ, একটা উচ্চারণটা ঠিক করে করো। খুব তো বঙ্কিমদা যখন প্রধানমন্ত্রী বললেন সেটা নিয়ে তোমাদের সবাই অনেকে ভিডিও বানালে দেখলাম, অপমান করছে। তা এইটা কি অপমান নয়? ভণ্ড পাঠ, এটা অপমান নয়? অপমান তো, খুবই বড় অপমান। ভণ্ড পাঠটা কি জিনিস বলতে পারতে? তোমার যেটা মনে হয়েছে তুমি বলতে পারতে, গীতা পাঠটা আমার ঠিক ভালো লাগেনি, মনে হয়েছে ভণ্ডামি করছে, এইরকম ভাষায়। বা ভণ্ডামি কথাটা উচ্চারণই বা কেন করবে? এটা তো আমারও বলা ভুল হয়ে গেল। ভণ্ডামি কথাটা উচ্চারণ করবে কেন? ঠিক লাগেনি, ভালো লাগেনি, এটা বলতে পারতে। ভণ্ড পাঠটা কি জিনিস? সত্যি বড়ই হয়েছে এরা, সত্যি কথা বলতে এদের বুদ্ধি হয়নি আমার পার্সোনালি যেটা মনে হয়। গীতা পাঠকে এরকম নোংরা ভাষাকে উচ্চারণ করতে পারে, এরকম নোংরা কথার সাথে ভণ্ড পাঠ, এটা কি জিনিস? এটা কি জিনিস? সাহস আছে? এইগুলো কি কারোর নজরে পড়ে না? এই যে মেয়েটার নাম হচ্ছে অষ্টমী গিরি, এই প্রায় দিনই হামেশাই দেখেছি এই টাইপের ভিডিওগুলো বানায়। হ্যাঁ, সব কথা যে ভুল বলে তা নয়, কিছু কিছু কথা কিন্তু ঠিক বলে। এই যে একে নিয়ে আমি আগেও কয়েকটা ভিডিও বানিয়েছি, কিন্তু এই ভিডিওটা আমার একদমই খুব জঘন্যতর লেগেছে। কেন? এই হিন্দু ধর্মের গীতা একটা, সনাতন ধর্ম বলো, আমি সনাতন বলবো না, হিন্দুই বলছি। যাও, তুমি সনাতন শুনলে তো আবার খেপে যাও। হিন্দুই বলছি, তুমিও হিন্দু আমিও হিন্দু, সনাতন বললে তো খেপে যাও তোমরা আবার। সনাতন ধর্ম খেপে যাও, খেপার দরকার নেই। হিন্দু ধর্ম গীতা পাঠ, গীতা একটা পবিত্র জিনিস, পবিত্র, যেখানে নাকি কোর্টে বড় বড় মামলা যখন লড়া হয় সবার আগে আসামিকে হাত ছুঁয়ে, বা সাক্ষী যেই আসুক না কেন, ওই গীতাতেই হাত রাখা হয়। যাহা বলিব সত্য বহি মিথ্যা বলিব না, এইটাই তো বলা হয় নাকি? সেই গীতা পাঠের অনুষ্ঠানটাকে উল্টো পাল্টা ভণ্ড পাঠ বলে উচ্চারণ করা হলো, এইটার কি কোনো প্রতিবাদ হবে না? হবে না? আমার তো সত্যি খুবই নিন্দনীয় ব্যাপার লাগলো ব্যাপারটা। তোমাদেরও কি লাগলো? আসল কথাগুলো বলতে পারেন না তো। এই যে এই কথাটা নিয়েও আলোচনা করুন না। ওই যে প্যাটিস বিক্রি করতে এসেছিল ওই যে একজন মুসলমান সংখ্যালঘু লোক, চিকেন প্যাটিস নিয়ে কি একটা কন্ট্রোভার্সি ওটা নিয়ে চলছে, ওইটা নিয়ে আলোচনা করুন দেখি। ওটা সত্য, অনেকে তো বলছে দেখলাম যে ওটা নাকি প্ল্যান করে করা। এইটা নিয়ে আলোচনা করুন না, যে না প্ল্যান করে করা না কেন, এটা নিয়ে আলোচনা করছেন না কেন? এটা নিয়ে এই আলোচনাটা করুন। হ্যাঁ, এটা নিয়ে শুধু আলোচনা করলে হবে না, এটা নিয়ে এই আলোচনাটাও করুন যে ওটা আমাদের প্ল্যান ছিল না, এরকমভাবে আলোচনা করুন। সবাই তো বলছে প্ল্যান করে করা, ওটা আমি জানি না ওটা প্ল্যান করে করা নাকি গরিব মানুষের বিক্রি করা। কারণ সত্যি কথা বলতে যদি বিক্রি করার ক্ষেত্রেই হয়, আমার পার্সোনালি মনে হয় জিনিসটা খুবই খারাপ করা হয়েছে। যে করেছে প্রতিবন্ধী একজন বিজেপি পার্টির নেতা, বা নেতা না হোক একজন মুখ্যপাত্র লোক, ঠিক আছে, প্রতিবন্ধী বলে কিন্তু সব জায়গায় ছাড় দেওয়া যায় না। উনি একজন বিক্রেতা, সেখানে দাঁড়িয়ে তার সাথে একটা অন্যায় করা হয়েছে, জিনিসপত্র ফেলে দেওয়া, মারধর করা হচ্ছে, জানি না সেটা সত্যি কতটা, ফেলে দেওয়া হয়েছে জিনিসপত্র, এটা বলা হলো, দেখলাম এটা বলা হলো। হ্যাঁ, এরম না করে তাকে বের করে দেওয়া যেতই, এত কন্ট্রোভার্সি করা ঠিক ছিল, উচিত হয়নি। কিন্তু ওর থেকেও তো এটা আরও বড় খতরনাক, ভণ্ডপাঠ। ছি, এটা মানায় না। আপনার মতন একটা মেয়ের মুখে, প্রাপ্তবয়স্ক একজন, আশা করি প্রাপ্তবয়স্ক, মানায় না অষ্টবিগিরি, আপনার মুখে এগুলো মানায় না। একটু ভাষা সংযত করুন, এগুলো ঠিক নয় একদমই। তো আমার আজকে এইটুকুনি বলার ছিল, এর থেকে আমি আর এর বিষয়ে কিছু বলতে চাইছি না, পারছিও না। গীতা পাঠটাকে নোংরা ভাষা যে উচ্চারণ করতে পারে তার ব্যাপারে এইটুখানি বলা অনেক বেশি বলে ফেললাম। ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসার দরকার ছিল, তাই জন্য নিয়ে আসলাম তোমাদের মতামত জানানোর জন্য। তোমরা ভরে ভরে কমেন্ট করে তোমাদের মতামতটা জানাও, এ কী এই ভাষাটা বললো, এটা কি ঠিক উচ্চারণ করেছে? জানো তোমরা আমাকে কমেন্টে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে আছি। দেখা হবে পরের ভিডিওতে এই টপিকের অন্য আলোচনা নিয়ে। হ্যাঁ, এরই যদি অন্য কোনো গীতা পাঠের অন্য কোনো ভিডিও আলোচনা করে, আবারও সেই টপিক নিয়ে। তো আজকের মতন এই ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্টে তাড়াতাড়ি করে মতামতটা জানাও, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা জলদি বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।